বেচারি বুড়ি মা, মাগো আমি তোমার পেটে না জন্মারে এতদিন তোমাকে দেবী রূপে পুজো করে এসেছিলাম গো মা, আর তুমি কিনে কালি লাগিয়ে সেই ছেলের মুখে ছবল মারতে চাইলে। মা তোমার তো জানা উচিত ছিল বলো, কুপুত্র যজ্ঞাপী হয় কুমাতা কখনো নয়। তুমি তুমি কোনো দুঃখ করো না মা, কোনো দুঃখ করো না। আমি তোমার পেটে না জন্মালেও তোমার সুযোগ্য পুত্র হয়ে আমি তোমার মুখাগ্নি করবো, তোমার স্বার্থ শান্তি করবো, আর সবার সামনে কেঁদে কেঁদে বলবো মা গো কি করবো? রাস্তাগুলোকে ফেলবো, রাস্তাগুলোকে ফেলি, রাস্তাকে যদি ধরে পড়েছে মাননীয় দর্শক মন্ডলী, আজকের বাস্তবে খোলা রঙ্গমঞ্চে একটা সিনেতে বিশেষ আকর্ষণ আমি সৃষ্টি করলাম। তাতে আপনার খুশি তো? খুশি? আচ্ছা ঠিক আছে, একটু অপেক্ষা করুন, এর পরবর্তী আকর্ষণ দেখতে পাবেন বিজ্ঞাপনে বিরতির পর। পিসিমার কোনো ডাক কেন? তবে কি পিসিমাকে কে খুন? আমি তোমার জন্য দুধ এনেছি, দুধ এনেছি, এটা আমার দুধটা খেয়ে নাও। তুমি তুমি মায়ের গলাতে পেলে কেন? খুন কে কোথায় তো দুধ কি হয়েছে? এখানে তো চিৎকার কিসের মানিকা? এখানে কি পিসিমা এইভাবে মাটিতে পড়ে আছে কেন? মানিকা দেখো না, আলপনা মাকে গলা দিবে মেলে ফেললো। আমি পিসিমাকে খুন করিনি, তুমি বিশ্বাস করো দাদা। আমি পিসিমার গলা দাগ দেখুন, আমি হাত ফোলাতে চেয়েছিলাম, আর তাই দেখে মালিক আমাকে সন্দেহ করছে। আমি পিসিমাকে খুন করি। তুমি তো করো, তুমি আমার মাকে মেরেছো। ও মা, তুমি তোমার আমাকে খোকাকে ফেলে কোথায় চলে গেলে? মা মা তুমি ফিরে দেখো। ও মা, মা কিন্তু মানিকদা আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, আলপনা পিসিমাকে খুন করতে যাবে কেন? আমার ব্যাপারটা কি হচ্ছে জানো তো, আমাদের বিয়েটাকে মা মেনে নিতে পারেনি, তাই তো মায়ের সঙ্গে আলপনা প্রায় ঝামেলা হতো। এই তো একটু আগে এগুলি আলপনার সঙ্গে মায়ের ঝামেলা আমি নিজের কানে তুলেছিলাম, তাই লেগে গিয়ে আলপনা মাকে গলা। তুমি চুপ করো, তুমি তো ভালো করে জানো পিসিমার বিয়েতে কোনো আপত্তি ছিল না। কেন শুধু শুধু মন করে কথা বলে আমাকে দোষারোপ চালাতে চাইছো কেন? বলো কেন? তাহলে খুনটা করলো কে? কে কাকে খুন? দাদা দাদা তুমি এসেছো, এই দেখো না দাদা, মানিকদা বলছে আলপনা নাকি পিসিমাকে খুন করেছে। এ তুই কি বলছিস অভিক? আমাদের মাতৃ সমা পিসিমাকে আলপনা খুন? না 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 না, এ আমি কিছুতেই বিশ্বাস করি না। মানিক মনে হয় ভুল বলছে। দাদাকে ওই একই কথা আমিও বলতাম, যদি খুব দামে নিজের চোখে না দেখতাম। দাদা গো, এই আলপনা মায়ের গলাতে বেলে খেতে আমার করতে আমি কিছুই করতে পারলাম না দাদা। ও মা গো, তুমি কোথায় চলে? এ তুই কি করলি রে হতভাগী? কোন প্রতিহিংসা চরিতার্থ করার জন্য তুই তুই আমাদের মাতৃ সমা পিসিমাকে খুন করে বসলি? তুমি বিশ্বাস করো দাদা, আমি পিসিমাকে খুন করিনি। তাহলে কে খুন করলো? তুই কি বলতে চাস মানিকদা নিজে তার মাকে খুন করে তার দায়ভারটা তোর উপর বলতে চাস? আমি জানি না দাদা, আমি কিচ্ছু জানি না। বোন, এই বিয়েতে তোর যদি আপত্তি ছিল তাহলে তুই আমাদেরকে বললি না কেন রে? আমরা বিয়েটা ভেঙে দিতাম। আমি তোমাদের কেমন করে বোঝাই দাদা? তোকে আর কিচ্ছু বোঝাতে হবে না, আমার আমার সব বোঝা হয়ে গেছে। ওরে ওরে তুই আমার বোন হয়ে এত বড় একটা ভয়ঙ্কর কাজ করে বসবি, এ যে আমি কল্পনাও করতে পারিনি রে বোন, এ যে আমি কল্পনাও করতে পারিনি। কিন্তু এবার কি হবে দাদা? আইনের হাত থেকে তুমি আলপনাকে রক্ষা করতে পারবে না? কেমন করে পারবো রে অভি? আমি কেমন করে পারবো? আমি যে এক
একজন আইন রক্ষক কর্তব্যের শৃঙ্খলে আমার হাত দুটো যে আজ বাঁধা, তাই তো কর্তব্যের অমর্যাদা আমি কিছুতেই করতে পারবো না। আর ঠিক সেই জন্যই তো আমাদের মা পিসিমাকে খুন করার অপরাধে আমি আমি আলপনাকে কিছুতেই ক্ষমা করব না। দাদা, ও দাদা, আমি যদি আলপনাকে ক্ষমা করে দিই, মানিক তুমি আমি জানি আমার মা আমার কাছে আর কোনোদিন ফিরে আসবে না। তাদের হয়তো আমার অনেক কষ্ট হবে, কিন্তু একটা ভুলের জন্য আলপনা খালাতো জীবন কষ্ট পাবে, এটা আমি মানতে পারবো না গো দাদা। কারণ কারণ আমি তো আলপনাকে বড্ড ভালোবাসি। দাদা, আমার মায়ের খুলে লাগবে তো কোনো সময় আদালতে করবো না। আমি তোমার সাথে হাত ধরে করে আলপনাকে ভিক্ষা চাইছি, আলপনাকে মানিক, তুমি অভিযোগ না করলেও একজন পুলিশ অফিসার হয়ে এই অন্যায় আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আর ঠিক সেই জন্যই তো আমাদের মা পিসিমাকে খুন করার অপরাধে ডিএসপির কর্তব্য রক্ষায় আমি আলপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হলাম। আলপনা আমার তো একটা মন খারাপ করছে দেখো। আজ থেকে মনে করিস তোর এক্ষুনি মনটা আত্মহত্যা করে মরে যাচ্ছে দাদা, আত্মহত্যা করে মরে যাচ্ছে। চলো দাদা, সুখের স্বর্গ ভেঙে দিয়ে চলে যেতে বলা, সুখের স্বর্গ ভেঙে দিয়ে চলে যেতে বলা, Ha 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 ha!